আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে দুইটা জিনিসের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। প্রথম জিনিসটা চুলা জ্বালায়, দ্বিতীয় জিনিসটা জীবন জ্বালায়। প্রথম জিনিসটা হইল আমার এই বায়োগ্যাসের প্লান্ট। এই প্লান্টটা নির্মাণ করতে আমার প্রায় 56,000 টাকা খরচ হয়েছে। এইখানে গোবর দেওয়ার পরে এমন একটু ঘুরাও তো, এটা এখানে গোবর দিয়ে তারপরে এটা ঘুরে পানি দিয়ে ঘুরাইলে এই লাইন দিয়ে চলে যায়। এখানে একটা লাইন আছে, এই লাইনে এইখানে আসে। এখানে নিচে একটা বড় হাউস আছে। হাউস থাকলে এই যে এইখান থেকে হাউসে গোবর আর কি পইছে ওই লাইনে ওই ঘরে জায়গা গ্যাসের। হ্যাঁ, এই গোবরটা পচার পর যে গ্যাসটুকু উৎপন্ন হয়, গ্যাস ওদিক দিয়ে পাইপ দিয়ে চলে যায়, আর ওই উচ্ছিষ্ট যে গোবরটা, সেই গোবরটা এদিক থেকে বিরায়। যে গ্যাসটা পাওয়া যায় সেটা এই পাইপের মাধ্যমে এই যে চুলার মধ্যে জ্বলে। যখন আমি বায়োগ্যাসের প্ল্যানটা করি তখন আমার কাছে মনে হয়েছিল বায়োগ্যাসের প্রচুর সুবিধা, ফ্রিতে গ্যাস পাওয়া যায়, রান্নাবান্না করা যায়। কিন্তু বর্তমানে এই যে আমার গিন্নি রান্নাবান্না করে, উনি বলে গ্যাস আর আগের মতন বিরায় না। প্রথম দিকে যখন ভরভর করে বিরাইছে, এখন আবার করে ভরভর করে বিরায় না। মানে জরুরি ভিত্তিতে কোনো কাজ করবেন, কোনো রান্না করবেন, পাবেন না। আস্তে তিরপিত করে জ্বলবো দোয়াতের মতন। সেই জন্য আমি এখন তাড়াতাড়ি রান্না করার জন্য এই যে একটা সিলিন্ডার কিনছি। এত টাকা দিয়ে প্ল্যান করে সিলিন্ডার দিয়ে রান্না করার লাগে। এটা দিয়েও হয় যে না হয়, কিন্তু ওই যে তিরপিত। দ্বিতীয় অসুবিধা আমার কাছে খুবই বিরক্তকর এবং খুব ভয়ানক লাগে, সেটা হইলো এই যে এটার যে উচ্ছিষ্ট গোবরটা বিরায় সেটা খুব পাতলা। সেটার জন্য 2-3টা করে এরকম গর্ত করে রাখা লাগে। এদিকে একটা আছে, এদিকে একটা করছি, এদিকে একটা করে করছি। এই গর্তগুলার গভীরতা প্রায় 1 মানুষ সমান। তারপরেও এই উচ্ছিষ্ট গোবরগুলা এত পাতলা পানির মতন হয়, এটা বোঝাই হইয়া আবার অম্মিক যায় গোবর। পুরা এলাকা গোবরময় হয়ে যায়। হ্যাঁ, পুরো এলাকায় না গোবর দিয়ে ভাইসা জায়গা, যে সময় গোবর বিরোধী থাকে। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনাদের যদি প্রচুর পরিমাণ জায়গা জমি না থাকে, এই প্ল্যান খবরদার ভাই করেন না। বাড়ি ঘর দুয়ার নষ্ট হয়ে যায়, গন্ধ হাইরে গন্ধ। আমি এই যে এটা বন্ধ করে দিই 2 দিনের মধ্যেই। এই দেখেন কি পরিমাণ গোবরগুলো দেখতে হয়ে একেবারে। আবার এটা যে আপনি জমির মধ্যে দিবেন সার হিসেবে, অনেক দিন অপেক্ষা করা লাগে। 1-2 মাস 3 মাস ছাড়া আপনার এই গোবর আর ইউজ করতে পারবেন না। তুলবেন কি ভাই, নিবেন কি ভাই? এত পাতলা থাকলে পানির মতন ঢেলঢেলা, বুঝছেন? একবার কুলি করার হবে না, এরকম ঢেলঢেলা থাকে। আমার এই পুরো এরিয়া নষ্ট করে এই গোবরে। গ্যাস টিপি করে জ্বলুক, ওটা বেশি আমার সমস্যা না, ওটা দিয়ে আমি ঠেকা কাম চালাইতে পারতেছি। কিন্তু এটা সবচেয়ে আমার কাছে অসুবিধা মনে হচ্ছে বর্তমানে। এটার জন্য আর কি প্ল্যানটা আমি ধ্বংস করে দেবো। আর এটাই আমার কাছে প্রথম এবং প্রধান সমস্যা বর্তমান। এই জন্য এই গ্যাসের প্ল্যান আজকে 2-4 দিনের মধ্যে আমি বন্ধ করে দেবো আর কি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা চুলা জ্বালানো জিনিসের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারলেন। এখন জানবেন জীবন জ্বালানো জিনিসের সুবিধা অসুবিধা। এইটা কি আসলে? আমি এটা শোনার জন্য এতক্ষণ থেকে তোমার পিছে ঘুরতেছি। সেটা শুনবা তুমি। এই মুহূর্তে একটু ফাঁকে যাও, আমি বলি, দর্শক একটু বলতে থাকি। আমিও শুনি। থামো, তুমি শুনবার হবানি, পরের কমনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, জীবন জ্বালানো বস্তুটির নাম হলো আমার বউ। আপনারা যাই হোক কমেন্ট বক্সে সেটা লিখে দিবেন, আমি সচরাচর সেটা বলতে পারি না। আমাকে কও। তুমি মাইন্ড করেন যাবো না, কিন্তু এটা একটা কন্টেন্ট বানাইতেছি তো, মাইসে খাই বুঝাইতেছি, বললো আর জীবন ইয়াই করি আর কি, জোরে করি, মাইন্ড করবো না। জীবন জ্বালানো জিনিসটার নাম হলো আমার বউ। এটা একটা কন্টেন্ট, তোমাকে মনে রাখা লাগবে। কন্টেন্ট যত ভিউ অত টেহা, বুঝো না? দুনিয়া করলে ভিউ পারবো। রিল্যাক্স। আচ্ছা যাই হোক, জীবন জ্বালানো বস্তুটির নাম হলো আমার বউ। কিন্তু এটা সুবিধা অসুবিধা আছে, বরঞ্চ সুবিধাটাই বেশি। এটা মানুষ বলে দেখে আমি কইলাম যে জীবন জ্বালানো বস্তুটির নাম আমার বউ, কিন্তু এটা একটা উপমা নাকি রে? এটা একটা উপমা দিলাম। এখন আমার এই বস্তুটি, জীবন জ্বালানো বস্তুটির কিছু সুবিধা, অনেক প্রকার, অনেক রকমের সুবিধা আছে। সুবিধা প্রথম নাম্বার হইলো এই কি কও? অনেক প্রকার কিন্তু সুবিধা থাকে। হ্যাঁ, সুবিধা ফার্স্ট অফ অল প্রথম যে সুবিধাটা হইলো
সেই সুবিধা কি এই যে কি সুন্দর করে কও কতগুলো সুবিধা একটা একটা করে কও সাজায় কন্যা কোনা কও সাজাই কও সাজায় গোছাইতে কইতেছি কও সাজান লাগো কও সুবিধা প্রথম এবং সর্বপ্রথম সুবিধা এবং প্রধান সুবিধা হলো সেটা এই কি থুত লাগাইছো কিসের জন্য এতক্ষণ লাগে কইতে কও ঠাস করে বলে দাও কও কও গরম আচ্ছা করতেছে। অসুবিধাটা আগে কই কারণ অসুবিধাটা কইলে হইব কি জানো মানুষ অসুবিধাটা শুনে হতাশ হয়ে যাবো তারপরে সুবিধাটার কথা কইলে তারপরে মানুষ মনে করে যে একটু আগ্রহ বিয়ে করার নয়তো অসুবিধা আছে প্রত্যেকটা জিনিসের তো সুবিধা অসুবিধা আছে কম আর কও। বেশি নাকি কও আচ্ছা প্রথম অসুবিধা হলো খ্যাস 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 করে সব সময় আপনার মানসিক চাপের মধ্যে রাখবো বুঝছেন কথায় কথায় অভিমান করবো গুসা বেজার সুযোগ সুবিধা পাইলে আপনার গায়ে হাত তুলবো কিন্তু সারা রাত বেরো পুটুর 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 করে কানের মধ্যে কুপরামর্শ সুপরামর্শ যা পাই তাই দিব হেজি বেজি আর মনে করেন যে একটা চিরুনি থাকতি চিরুনি এনে দাও শুনো থাকতি শুনো এনে দাও যা ইচ্ছা খালি টেহা 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 সবসময় খালি টেহা 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 করবো আর মনে করেন যে লিপস্টিক থাকতে লিপস্টিক এনে দাও আমার হাতে যে গড়ি নাই তা তো তোমার চিন্তা নাই আমার কোনো খেয়াল খুশি কিছু নাই দর্শক পয়সা থাকলে আবার ভিডিও বানাবো নি আজকের মতন বিদায়।